চলে এসেছি আমাদের গ্রামের জাগ্রত মন্দির মা ডাককালী মন্দির, আর এটাই হলো সেই রাস্তা। এখন আমরা যাচ্ছি সেই মন্দিরে। আর এই রাস্তার দুপাশে দুটো কৃষ্ণচূড়া গাছ লাগানো আছে, আর এগুলো কৃষ্ণচূড়া গাছ। আর জায়গাটা সত্যি খুব ভালো জায়গাটা। আর প্রতি বছর কার্তিক মাসে পুজো হয় এখানে। অনেক দূর দূর থেকে এখানে লোক আসে পুজো দেওয়ার জন্য। আর এখানে খিচুড়ি ভোগও হয় মায়ের, খাওয়ার জন্য অনেক লোক আসে। আসলে আমি ভেতরটা ঘুরিয়ে দেখাবো। এটাই সেই মন্দির, এটাই সেই মন্দির, যেটা দেখতে খুবই সুন্দর। এখানে অনেক রকম গাছ এবং বেল গাছও আছে, কিন্তু এই ফুলটার নাম আমি জানি না। এটা কি ফুল? ছোট্ট ছোট্ট ফুলগুলো, ছোট্ট ছোট্ট, আবার ফলও ধরেছে এরকম, কিন্তু জানি না এটা কি ফুল। এইরকম এই ফুলগুলো না, এই ফুলগুলো এরকম ফুলগুলো কি নাম জানি না। খুব সুন্দর এই ফুলটা। আসো ভেতর দিয়ে, ভেতরটা ঘুরিয়ে দেখা। এটা হলো মন্দিরের বাইরের দিকটা, যেটা দেখতে খুবই সুন্দর। আর এখানে একটা শিব ঠাকুর আছে, পুজো করা হয় শিব ঠাকুরটাকে। এটা মন্দিরের বাইরে, এটা মন্দিরের বাইরেটা দেখতে খুবই সুন্দর। ভেতরে যাবো এখন আমি। আর এইটা হলো মন্দিরের ভেতরের দিকটা, দেখতে যা খুবই সুন্দর। আর এই দিকে এগুলো করা আছে, মানুষে বসে এখানে প্রতিদিন বিকালে সকালে এসে বসে, এখানে বসার জন্য করা আছে এখানে। আর ভেতর মন্দিরের ভেতরটা অনেকটাই বড়, আর দেখতেও খুবই সুন্দর। আর এইদিকে একটা পুকুর করা আছে। আগে এখানকার মাকে বিসর্জন করা হতো, এখন আর হয় না। এখন ওই পাশের দিঘিতে বিসর্জন করা হয়। অনেকটাই বড়। এখানে একটা ফটো ফ্রেম করা আছে সিমেন্ট দিয়ে, আর উপরে কাঁচ দেওয়া আছে যাতে নষ্ট না হয়। আর ফটো ফ্রেমটা দেখতে খুবই সুন্দর। আর এখানে যে মা দেখতে পাচ্ছেন, এই দুটো মায়ের নামই ডাকাতকালী মা। একজনা এখানে পুজো হয়, আর একজনা পাশে ওই গ্রামে পুজো হয়। সেই মাদেরকে দেখছেন, এদেরকে অনেক কাল আগে ডাকাতেরা এনে সাধনা করত। দিয়ে সাধনা করার পর তারা ডাকাতি করার জন্য বেরিয়ে যেত, কিন্তু তারা যেহেতু আর নেই, তার জন্য তাদেরই বংশের মানুষ আমাদের গ্রামেই আছে। তাদেরই বংশের মানুষ এই মাকে প্রতিষ্ঠান করেন। যেহেতু ডাকাতেরা প্রতিষ্ঠা করেছিল, তার জন্য এর নাম দেওয়া হয়েছিল ডাকাতকালী মা। আর এইখানে এই বটগাছের নিচে যে স্থানটা করা আছে, এটাই হলো মায়ের স্থান। এখানে মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। দেখতে পাচ্ছেন মাকে, এই গাছের গোড়াতে মাকে প্রতিষ্ঠান করা হয়েছিল। যেহেতু এখানকার গেটটা খোলা নেই, তার জন্য আমার দেখাতে অসুবিধা হচ্ছে। গেটটা খোলা থাকলে ভালো করে দেখাতে পারতাম। আর এখানকার মা খুবই জাগ্রত, মন থেকে ডাকলে মা অবশ্যই সাড়া দেয়। আর এই জায়গাতে প্রচুর গাছপালা লাগানো আছে, তার জন্য খুবই ঠান্ডা। আর এই যে দেখতে পাচ্ছি, এখানে পাঁঠা বলি করা হয় এই জায়গাটাতে।
আর এইদিকে আছে, এইদিকে যেহেতু মায়ের পুজোর সময় মায়ের ভোগ করা রান্না হয় এখানে, তার জন্য এখানে উনুনও তৈরি করা আছে। আর এটাই হলো সেই উনুন যেখানে মায়ের ভোগ রান্না হয়, এইটাই সেই উনুন। এখানে পরপর 3টে উনুন আছে, যেহেতু অনেক দূর থেকে মানুষজন আসে তার জন্য এই 3টে উনুন করা আছে। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাতেই বসিয়ে ভোগ খাওয়ানো হয় মানুষজনদেরকে, এই এত বড় জায়গাটা। আর এইদিকে পার্কের মতন যে করা আছে, এইদিকে এখানে প্রতিদিন মানুষ সকালে বিকালে এসে বসে। আর জায়গাটা যেহেতু খুবই সুন্দর, তাই অনেক দূর থেকেই লোক আসে। যে পার্কের মতন করা আছে জায়গাটা, পার্কের মতন করা আছে। আর এখানে সব এগুলো করা আছে, হাতি সিমেন্ট দিয়ে তৈরি, এগুলো পার্ক করা আছে। আর এইদিকে ফুল গাছও লাগানো আছে বিভিন্ন ধরনের, এইদিকেও লাগানো আছে জবা গাছ, কলকে গাছ, কলকে ফুলের গাছ। আর ওখানে মহাদেব আছেন, ওইদিকে মহাদেব আছেন, ওনাকে পুজো করা হয়। আর এইদিকে দোলনা করা আছে, বসার জন্য চেয়ার করা আছে বাচ্চাদের জন্য। এখন এখানে দোলনায় বসে আছে, অনেক আসে, অনেকজনাই আসে জন্য। আর এইখানে সব উঠে বাচ্চারা সব খেলা করে, যেটাকে স্লিপ বলে, ওঠে দিয়ে এটা দিয়ে নামে। আর এখানে মহাদেব আছে এখানে। আর জায়গাটা যেমন বড় আর তেমনই খুবই সুন্দর জায়গাটা। আর ওখানে যে মহাদেবটাকে দেখলেন, সেটা পাথরের তৈরি মহাদেব, আর এই মহাদেবকে পুজো করা হয়। এটা এতটাই বড় জায়গা যে কী বলবো, খুব মানে দারুণ সুন্দর, এতটাই সুন্দর না, এই জায়গাটা এসে মনটা খুবই শান্তি পায়। আর খুবই ঠান্ডা জায়গাটা। আজকে